সূর্য ইরাকে রান্নাঘরে নিয়ে এসে বলে, আজ থেকে তুমি আমাদের জন্য রান্না করবে। তোমাকে মেনে নেওয়ায় বাড়ির লোক আমাকে খুব একটা ভালো চোখে দেখছে না, তাই আমাদের হাঁড়ি আলাদা। সূর্য চলে গেলে ইরা মনে মনে ভাবে, আমার জায়গা সিকিউর করতে যদি আমাকে রান্না করতে হয় তাহলে আমি তাই করব। এদিকে সূর্য আসে দীপার কাছে। সূর্য কিছু বলার আগেই দীপা বলে, আপনার এই মুখ আমার খুব চেনা। আমি জানি আপনি কি বলতে এসেছেন। আমি আপনার হাত দেখেই আপনাকে খুঁজতে গিয়েছিলাম। সূর্য দীপাকে জড়িয়ে ধরে। সূর্য বলে, ইরা একজন টেরারিস্ট। ও ভাবছে আমার কিছু মনে নেই, কিন্তু আমার সব মনে আছে। ইরা আর তার গ্যাং আমাকে কিডন্যাপ করেছিল। সমস্ত প্রমাণ সমেত ইরাকে পুলিশের হাতে তুলে দিতে হবে। তারপর আমরা একসাথে থাকব। দীপা বলে, একসাথে থাকব এটা শুনতে খুব ভয় লাগে। সূর্য বলে, ওই বিয়েটা আমি বাধ্য হয়ে করেছি। ইরা খুব ডেঞ্জারাস। ও আমাদের ক্ষতি করে দিত, এমনকি বাচ্চাদেরও ছাড়তো না। এতদিন তুমি সব কিছুতে আমার পাশে ছিলে। আজ থেকে আমি তোমার স্বপ্ন পূরণে তোমার পাশে আছি। তোমাকে বড় ডাক্তার হয়ে নিজেকে প্রমাণ করতে হবে। অন্যদিকে ইরা সোনারূপার জন্য খাবার আনলে সোনারূপা খাবে না বলে। ইরা জোর করে সোনার মুখে পিনাট বাটার দেওয়া স্যান্ডউইচ ভরে দেয়, কিন্তু সোনার পিনাট বাটারে অ্যালার্জি থাকায় সোনা অসুস্থ হয়ে পড়ে। রূপা দীপাকে ফোন করে সব জানায়। ইরা সোনাকে ওষুধ দিতে গেলে উর্মি এসে আটকায়। উর্মি বলে, আমি যে কোনো ওষুধ তোমাকে খাওয়াতে দেব না কো। ইরা সোনাকে জোর করে হাসপাতালে নিয়ে যেতে গেলে তখনই দীপা চলে আসে। ইরা বলে, তোমার লজ্জা নেই? সূর্য তোমাকে বের করে দিয়েছে, আবার এসেছো? দীপা বলে, লজ্জা ঘৃণা ভয় এগুলি অনেক দিন আগে থেকেই আমার জীবন থেকে চলে গেছে। সূর্য এলে ইরা সূর্যকে বলে দীপা তাকে অপমান করেছে। সূর্য দীপাকে চলে যেতে বলে। দীপা বলে, অনেকবার সূর্যকে ফোন করতে চেয়েছে। সূর্য তখন বলে, আমি তোমাকে তো ব্লক করে দিয়েছি। দীপা মিথ্যা রাগ দেখিয়ে চলে যায়। সূর্য মনে মনে ভাবে, আমি দীপা আর বাচ্চাদের কোনো ক্ষতি হতে দেব না। সূর্য দীপা কি পারবে ইরার বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করতে? জানতে হলে দেখে থাকুন টলিউড গল্প। আর অনুরাগের ছোঁয়ার পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।